মাত্র হাফ লিটার ফুল ক্রিম লিকুইড দুধ ব্যবহার করেই 11 পিস মিনি রসগোল্লা। ভাবা যায়? অবাক হওয়ার মতো এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। মাত্র 2টি উপকরণ ব্যবহার করে আপনারাও চাইলে একদম দোকানের মতো পারফেক্ট মিনি রসগোল্লা ঘরেই তৈরি করে নিতে পারেন। তো রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি দুধ থেকে ছানা কেটে নেব। তো এর জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। দুধে যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। তারপর একটু আলতো হাতে নেড়ে নিচ্ছি। 1 মিনিট পর দেখবেন দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গেছে আর রংটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। চালনির উপরে সুতি কাপড় দিয়ে ছানাটাকে ছেঁকে নেব। ছানাটার উপরে একটা যে কোনো ধরনের ভারী বস্তু দিয়ে একটু চাপা দিতে হবে। আমি এখানে 10 মিনিটের জন্য চেপে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ছানাটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে খুব ভালো মতো স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা অবশ্য দেখে বুঝতে পারছেন যে আমি হাতের কোন অংশটা ব্যবহার করছি। হাতের তালুর এই অংশটা ব্যবহার করে ছানাটাকে খুব ভালো মতো মথে নিতে হবে। এমন ভাবে মথতে হবে যেন ছানাটা একদম সফট হয়ে যায় আর কোনো দানাদার না থাকে। মিষ্টি পারফেক্ট করার জন্য এই স্টেপটা অবশ্যই খুব ভালো মতো করতে হবে, তা না হলে মিষ্টিগুলো সফট হবে না। তো আমার ছানাটা খুব ভালো মতো মথে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে অল্প পরিমাণে ছানার ডো নিয়ে হাতের সাহায্যে রসগোল্লা শেপ করে নিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে রসগোল্লা যেন একদম মসৃণ হয়, তা না হলে আবার ফেটে যেতে পারে। আমার সবগুলো রসগোল্লা তৈরি হয়ে গেছে। এখন স্পঞ্জ মিষ্টি তৈরি করার জন্য এখন আমি শিরাটা তৈরি করে নিব। চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর 1.5 কাপ পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, এই মিষ্টি শিরাটা একটু পাতলাই থাকে। চিনিটা গলে গেলে দিয়ে দিচ্ছি তৈরি করা মিষ্টিগুলো। এখন ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর স্পঞ্জ মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা অবশ্য ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা ফুলে ডাবল হয়ে গেছে। এ পর্যায়ে চুলার গ্যাসটা অফ করে দিচ্ছি। এই পর্যায়ে মিষ্টিগুলোকে আমি 6-7 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তবে আপনাদের কাছে যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলেও হবে। বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনাদেরকে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে রেস্টে রাখতে হবে। 6-7 ঘন্টা পর মিষ্টিগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা জুসি আর ফ্লাফি হয়েছে। মাত্র হাফ লিটার দুধ ব্যবহার করি আমি এই 11 পিস ছোট ছোট মিনি রসগোল্লা তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।